হাসিনার মেয়ে পুতুলের বিবাহ বিচ্ছেদ হয়েছে, এটা আপনারা অনেক আগ থেকে জানেন, কিন্তু ব্যাপারটি সেটেলমেন্ট হয়নি। 25 বছর সংসার জীবনের পর গত কিছুদিন আগে তাদের বিয়েতে সেটেলমেন্ট হয়েছে। তবে সেটেলমেন্টে পুতুল কি পেল, এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন। এটা রীতিমতো ডিভোর্স সারপ্রাইজড ডিভোর্সড সারপ্রাইজড এমন হয়েছে যে তার জীবন বদলে যাওয়ার মতো অবস্থা। আসলে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। পুতুল যা পেয়েছেন সেটা হলো ডিভোর্সড গিফট, ডিভোর্সড সারপ্রাইজড হওয়াটা আসলেই বিস্ময়কর। এককালীন পেয়েছেন তিনি $2.5 লক্ষ এবং $10 লক্ষ, $10.5 লক্ষ, $10,50,000 মূল্যমানের পেয়েছেন দুটি বাড়ি, যার মূল্য প্রায় 25 কোটি টাকা। এছাড়া স্থাবর অস্থাবর নগদ টাকা আরও রয়েছে। দুবাইয়ের আদালতে সেটেলমেন্ট হয়েছে এই বিয়েটি। তো এই বিষয়টিকে আমরা আসলে কি বলতে পারি? ম্যারেজ সারপ্রাইজড বলবো, ডিভোর্সড গিফট বলবো, নাকি ডিভোর্স সারপ্রাইজড বলবো, নাকি ম্যারেজ গিফট বলবো, নাকি সেপারেশন গিফট বলবো? এটা আপনারা অবশ্য সিলেক্ট করে নিতে পারেন। সে আরও কি পেল এই ব্যাপারটাতে, আরও কি ঘটেছে আসুন আমরা ব্যাপারটা জানি। ডেইলি টাইমস ব্যাপারটা নিয়ে একটি লম্বা রিপোর্ট করেছে। সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, বিশ্বমঞ্চে অটিজম আন্দোলনের পরিচিত মুখ। 25 বছর দাম্পত্য জীবন শেষে ইঞ্জিনিয়ার মাসুরের সাথে তাদের ডিভোর্স হয়। নগদে তিনি অল্প কিছু টাকা পেয়েছেন। এই অল্প কিছু টাকার পরিমাণ হলো $2 লাখ এবং ফ্লোরিডায় পেয়েছেন দুটি বাড়ি, যেগুলোর বর্তমান মূল্য $10,45,00,000 টাকা। টাইমস অফ বাংলাদেশের হাতে থাকা যুক্তরাষ্ট্রের সম্পত্তি সংক্রান্ত সরকারি রেকর্ড, সংযুক্ত আরব আমিরাতের আদালতে নথিতে এসব তথ্য পাওয়া গিয়েছে। শেখ হাসিনার কন্যা পুতুল আর খন্দকার মাসরুর দুজনেই কানাডার পাসপোর্টধারী, সেদেশের নাগরিক। তবে তাদের বিয়ে হয় ঢাকায় 1995 সালে। কিসে পড়েন আপনি 95 সালে? আপনাকে বলছি, তখন তার বিয়ে হয়েছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদের চুক্তি প্রকাশিত হয়নি। আপনারা হয়তো ভাবতে পারেন এখন তো 2026 সাল, হিসাবে তো 30 বছর হওয়ার কথা না। তাদের আরও 5 বছর আগে অর্থাৎ 2021 সালে বিচ্ছেদ হয়। সেটেলমেন্ট হয়েছে তাদের এখন, লেনদেনটা ক্লিয়ার হয়েছে তাদের এখন। এতদিন যাবৎ সেপারেশন মামলা তাদের চলেছে দুবাইয়ের আদালতে, কারণ ইঞ্জিনিয়ার মাসরুর তার হাজব্যান্ড দুবাইতে থাকেন। দুবাই আদালতের ফ্যামিলি গাইডেন্স অ্যান্ড রিফরমেশন বিভাগে করা এই চুক্তি অনুসারে বিবাহ বিচ্ছেদের জন্য পুতুলকে নগদ $2.5 লাখ দেবেন খন্দকার মাসুর রহমান। এর সঙ্গে দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুজনের যৌথ নামে থাকা দুটি বিশাল সম্পত্তি। এই দুটি সম্পত্তির একটি সেন্ট জনস কাউন্টির ফ্লোরিডার ফ্রুট কোভের 456 পয়েন্ট ওয়েতে একদম ঠিকানা সহ দিয়ে দিছে, এবং অপরটি মেইটল্যান্ডের 845 ওয়েতে অবস্থিত। চুক্তি অনুযায়ী এই সম্পত্তির দুটি ফ্লোরিডা নেভা ইনকর্পোরেটেড এবং নামের একটি লাভজনক সংস্থার কাছে হস্তান্তর করবেন খন্দকার মাসুর হোসেন। এই নেভা ইনকর্পোরেটেড আইনি মালিক ও একমাত্র সুবিধাভোগী হচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নামে নেবেন, নিজের নামে নেবেন না। নেভা ইনকর্পোরেটেড হলো এই পুতুলের কোম্পানিটা। প্রায় 13,52 লাখ টাকার সমপরিমাণ নগদ অর্থ সম্পত্তি পুতুলের কাছে হস্তান্তরের পর খন্দকার মাসুর হোসেনের কাছে আর কি পরিমাণ সম্পদ অবশিষ্ট রয়েছে তা নথি থেকে জানা যায়, অর্থাৎ এটা গোপন রাখতে চেয়েছে। আপনারা জানেন এই ফরিদপুর পুতুলের শ্বশুরবাড়ি তো ফরিদপুর। এই ফরিদপুরে এক ছাত্রদলের সেক্রেটারি 2,000 কোটি টাকা পাচার করেছে বিদেশে। ফরিদপুরের মানুষের কত টাকা বুঝতে পারছেন? আর শেখ হাসিনার আত্মীয় স্বজন তো সব ফরিদপুর ভোলা বরিশালে।
আন্দালিব রহমান পার্থকে দেখেন, শেখ হাসিনাদের আত্মীয়, তো এদের সম্পদ। আন্দালিব রহমান পার্থর বাপ নাজিউর রহমান মঞ্জু, তার কিন্তু 7 বছর জেল হয়েছে চুরির দায়, সরকারি সম্পদ চুরির দায়। তবে শেখ হাসিনাই তাকে রক্ষা করেছে। সরকারি নথি অনুযায়ী সেন্ট জনস কাউন্টিতে 2005 সালে 1 নভেম্বর মাসুর সাইমা যৌথ নামে কেনেন। ক্রয় মূল্য ছিল $2,45,000। এটির বর্তমান বাজার মূল্য $3,59,440। মেইটল্যান্ডের বাড়িটিও তাদের যৌথ মালিকানায় ছিল। 4 শয়নকক্ষের এই বাথরুম বিশিষ্ট এই একতলা বাড়িটির বর্তমান বাজার মূল্য $4,84,000, বর্তমানে $5,00,000 পুতুল মাসুর ঘরের মোট 4 সন্তান। তাদের মধ্যে চুক্তির সময় খন্দকার মাসুর অপ্রাপ্ত বয়স্ক 2 সন্তানের অভিভাবক থাকবেন ঠিকই, তবে কাস্টোডিয়ান জিম্মাদার হবেন পুতুল। তারা যেখানে চায় পড়াশোনা করতে পারবেন। তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবন ধারণের খরচ বহন করবেন মাসুর। অর্থাৎ 4 সন্তান, 2 জন ম্যাচিউরড হয়েছেন, একজন তো ভারতে পালিয়ে বিয়ে করেছেন, আর 2 জন এখন পুতুলের কাস্টোডিতে থাকবে। বিচ্ছেদের চুক্তিতে পুতুলের সাবেক স্বামী হয়ে যাওয়া খন্দকার মাসরুর হোসেন হলেন এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ফরিদপুরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিখ্যাত রাজাকার পুত্র। বাংলাদেশের নুরু রাজাকারের নাম শুনছেন? বিখ্যাত রাজাকার। অবশ্য আগে কখনো প্রভাবশালী দূরের কথা, রাজনীতি করেননি। বেআই হওয়ার সাথে সাথে রাজনীতিবিদ হয়ে উঠেছেন অত্যন্ত ব্যয়বহুল প্রভাবশালী এক মন্ত্রী এবং হয়ে গিয়েছেন সম্পদ থেকে আরও সম্পদশালী। 1 বছরের মাথায় 1996 সালে সংসদ নির্বাচনে ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যান। তবে সেবার 2001 সালের নির্বাচনে তার ভাগ্যের চাকা খোলেনি। 2 বারই পরাজিত হন এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অর্থাৎ পুতুলের শ্বশুর। তবে 2009 সালে তার ভাগ্য ফুরে যায়। সেনা সমর্থিত সরকারের সময় তিনি কলকাচুরি করে 2008 সালে জিতে যান এবং 2009 সালে আওয়ামী লীগের মন্ত্রিসভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে যান। তখনও ঠিকঠাক চলছিল সাইমা ওয়াজেদ পুতুল ও খন্দকার মাসুরের সংসার। 19 সালে এসে সেখানে ঝামেলা দেখা দেয়। এদিকে 2018 সালে নির্বাচনে মনোনয়ন পেয়ে এমপি হলে 2019 সালে আওয়ামী লীগের মন্ত্রিসভা অজানা আরও অনেক কারণ দেখা দেয়। আপনারা জানেন এই পুতুল এবং এই মাসুরের সংসার, মাসুর কিন্তু ভালো ছেলে, সংসার ভাঙার ক্ষেত্রে ভূমিকা ছিল নায়িকা পরিমণি, পিয়া বিপাশা। এখন যে 3 জনকে উৎপাত করতে দেখা যায়, আশ্চর্য হবেন আপনারা, অনুসন্ধান করলে অনলাইনে ঘাঁটলে দেখতে পাবেন। আরেকজন ছিল এক 3rd ক্লাস চরিত্রের এই মাহিয়া মাহি। 2021 সালে আরও একজন ছিল, তার নাম আমি ভুলে গেছি। মোট 5 জন 2021 সালে। এবং এটার পিছনে আপনার বসুন্ধরার মালিকের ছেলে আপনার আনবির কিছুটা প্রভাব আছে। 2021 সালে পুতুল আর মাসুরের বিবাহ বিচ্ছেদের পর, বলছিলাম না 21 সালে বিচ্ছেদের তালাকনামা হয়েছে আর আইনি সেটেলমেন্ট হয়েছে। এখন এলজিআইডি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং সেই পদ থেকেও তাকে বাদ দেওয়া হয়। আওয়ামী লীগ আমলে শেষ দিকে সরকারি মনোনয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় পদ চাকরি বাগিয়েছিলেন সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু কানাডার পাসপোর্টধারী। অফিস করতেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস ভারতের দিল্লিতে। তবে আওয়ামী লীগ পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আপত্তির মুখে তাকে অনির্দিষ্টকালের ছুটি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শোনা যায় তিনি এখন কানাডার আর পাসপোর্টধারী হিসাবে থাকছেন না। এই হলো তাদের ম্যারিজ সারপ্রাইজ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।